কথা বলেন। আপনি কোথা থেকে আসছেন আঙ্কেল? আমি আইছি গোসাবাড়ি থেকে। গোসাবাড়ি থেকে। হ্যাঁ, কি সমস্যা কি আপনার? আমার সমস্যা এই মানে যে বিছনায় শুয়ে থেকে খ্যাচত করে উঠেছিল, তার থেকে মানে যে এই হাতটা আমার ঝিঝি ধরে দিয়েছে, আর উপর বলে আমি তাকাই পারিনি। আপনি হাত উঁচা করতে পারেন? এখন হাত উঁচা করে পারি। ফার্স্টে তো আমার যখন আসলেন তখন তো উঁচা করতে আর পারতেন তখন না, ঠিক আছে? যখন আসলাম তখন তো উঁচা করে পারিনি। হ্যাঁ, এখন মাশাআল্লাহ ভালো লাগতেছে। এখন একটু ভালো লাগতেছে। আপনি কতদিন মানে কর্মবিরতি নিয়েছেন, মানে আপনি আমার পরিবারে কোনো কাজ করতে পারেন না? এই কাজ করে মানে 1-1.5 মাস আমার কাজ বন্ধ, আমার সংসারটাই অচল। আমি এখন বাপ বেটা কথা, আমি সকালবেলা থেকে এখনো পর্যন্ত মানে যে বাসি মুখ রয়েছি, খাই নেই, মানে খাওয়ার তা নাই ঘরে। এখন যাব, আমি এখন যাব, এখন আমার মোট কথা এখন যাব আমি যে কোনো জায়গায় যাই, আমার মানে যে বাপ বেটা কোয়া লাগে না, আমি হাত পাত যে 2-4-10-20 যে যা দেয় ওই নিয়ে মানে যে চিকিৎসা করছি আর খাতেছি। আচ্ছা, আপনি মানে আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনাকে আর কোথাও ট্রিটমেন্ট নিয়েছেন? এই তো মনে করেন যে আমি এই মহাসিনের কাছেই ট্রিটমেন্ট নিছি। মহসিন কাকার কাছে ট্রিটমেন্ট? মহসিন কাকা তো অনেক ভালো ট্রিটমেন্ট দেয় মাশাআল্লাহ, ঠিক আছে? মানে উনি তো আপনাকে আমাকে অ্যাডভাইস করছে। হ্যাঁ, কইলে যে আমার দ্বারাই আর সম্ভব নেই, এই বড়িগুলো খাও আর ওই জায়গায় চলে যাও। মাশাআল্লাহ। যাই হোক, আপনাকে তো আমরা মানে প্রায় 1 ঘন্টার মতো দেখলাম, দেখার পরে ঠিক আছে, এখন কি অবস্থা? এখন মানে যে আপনার রোগটা কত পার্সেন্ট কমে গেছে? 100% মনে করেন যে আপনার রোগটা 100% ছিল, এখন কতটুকু আছে? এখন এই আমার এই ঝেঁঝিটা কমে গেছে, বুঝছেন? ঝেঁঝিটা কমে গেছে, এই জায়গার ব্যথা আছে। আপনার পরিবারের সদস্য কয়জন, মানে বাচ্চা কাচ্চা কয়জন? বা আমার 3টা, এখন মানে যে 3টা বিটি 3টা বেটা, 2 বেটা বিয়ে করে ঢাকা চলে গেছে। আর এখন নিঃস্ব হয়ে গেছেন, তার মানে আপনার ইনকাম করার কোনো রাস্তা নাই? আমার ইনকাম করার মতো কোনো রাস্তা নাই। মাশাআল্লাহ। মানে আপনি সুস্থ হয়ে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? এবং আমি চাই যে সৃষ্টিকর্তা যেন আপনাকে অতি দ্রুত, ঠিক আছে, অতি দ্রুত মানে আপনাকে কর্মজীবনে নিয়ে যেতে পারে, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার অনেক বড় করুক। প্রিয় দর্শক, এই আমাদের খুবই অ্যাডাল্ট, একদম বয়সের লাস্টের স্টেপে থাকা একটা আঙ্কেল। এনার প্রায় দীর্ঘ 2 বছর যাবত ঘাড়ের ব্যথা, ঠিক আছে? উনি ঘাড়ের ব্যথাতে খুবই অস্থির, এক কথা যে দিশেহারা, ঠিক আছে? দারিদ্রতার কষাঘাতে চিপায় পড়ে থাকা আমরা একটা জলজন্ত বাঙালিকে দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পরেও তার ডিজিজটাকে সঠিকভাবে শনাক্ত করতে পারেনি এবং সুন্দরভাবে ট্রিটমেন্ট অনেক জায়গাতেই দিয়েছে। যাই হোক, সেভাবে তিনি কোনো নিজের রোগের কোনো উন্নয়ন খুঁজে পাননি। অবশেষে আমাদের শ্রদ্ধেয় মহসিন আঙ্কেল, ডাক্তার মহসিন আঙ্কেল, উনি রোগীটাকে আমাকে অ্যাডভাইস করে। সকাল আসছিল প্রচন্ড ঘাড়ে ব্যথা নিয়ে, মাশাআল্লাহ আল্লাহর রহমতে এখন ওনার ঘাড়টা অনেক ইজি। আপনি তো সকালে ঘাড় ঘুরাইতে পারেননি, ঠিক আছে? এখন দেখেন যে ঘাড়টা ঘুরাইতে পারেন না কি স্মুথলি, ঠিক আছে? এখন ঘুরাইতে পারি। ওনার মূলত আপনার রেডিয়াল নার্ভ ব্লক হয়ে গেছিল ঘাড়ের সার্ভিক্যালে, একটা ডিস্কের মধ্যে চাপে খেয়ে একটা রেডিয়াল নার্ভ, ঠিক আছে? রেডিয়াল নার্ভ ব্লক হয়ে যাওয়ার পরে হাতটা ঝিনঝিন করছে। ঝিনঝিন করার ফলে আঙ্কেল প্রায় দীর্ঘ 1 বছর আপনি আর মানে প্রাত্যহিক জীবনযাপনে কোনো কাজ কাম করতে পারেন না হাতে ঝিনঝিন করার কারণে, নাকি? হ্যাঁ, এখন মাশাআল্লাহ ঝিনঝিন কেমন? এখন একটু আরাম। একটু আরাম, ওকে। দেখা যাচ্ছে যে আঙ্কেল প্রায় 100% এর মধ্যে 50% আপ, অর্ধেক কমছে নাকি আঙ্কেল? হ্যাঁ, অর্ধেক কমছে। অর্ধেক কমছে, ওকে, অর্ধেক কমে গেছে। তো সো এরকম দরিদ্র রোগীদেরকে আমরা সবসময় পাশে থাকবো, এটা আমাদের মানে সবসময় প্রতিজ্ঞা, ঠিক আছে? ম্যান ফর ম্যান, ঠিক আছে?
মানুষ মানুষের জন্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করব মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে? সো আপনাদের আশেপাশে যদি এইরকম কোনো বয়োজ্যেষ্ঠ লোক, ঠিক আছে, দারিদ্রতার চিপায় পড়ে থাকা, ঠিক আছে, সংসারে অভাব অনশন লেগে থাকা লোক থাকে, অবশ্যই তাদেরকে আমাদেরকে অ্যাডভাইস করবেন আমাদের ঠিকানায়, ঠিক আছে, রাবেয়া ফিজিওথেরাপি সেন্টার, এটা হলো মাকতুর বাজারে। পাঠাইলে পরে আমরা যতটুকু স্যাক্রিফাইস করে রোগী দেখার দরকার ইনশাআল্লাহ দেখব। সো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।